আহা, তুমি এগুলো কি সব মেয়ের ছবি আমাকে দেখাচ্ছ? কেন দেখাচ্ছ? আমি বুঝতে পারছি না। এই মেয়েগুলোর মধ্যে কোনো স্মার্টনেস নেই। আরে বাবা, মডেল হওয়া কি এত সহজ নাকি? স্যার, আপনি ভালো করে ছবিগুলো দেখুন। এখানে কাউকে না কাউকে আপনার পছন্দ হবেই। আমি অনেক যাচাই বাছাই করেই ছবিগুলো নিয়ে এসেছি স্যার। এবারের বড় প্রোগ্রামের জন্য একটা মেয়েকে আপনি এখান থেকে করতে পারবেন আশা করি। প্লিজ স্যার, আপনি আরেকবার চোখ বুলিয়ে দেখুন। ইসমাইল সাহেব বিরক্ত হয়ে বললেন, আমি আরেকবার দেখছি, তবে আমার মনে হয় না এখানে কেউ মডেল হওয়ার যোগ্য আছে। কথাটা বলেই তিনি একটা ছবির দিকে চোখ দিলেন। মুহূর্তেই তার মাথা ঘুরে গেল। তারপর বললেন, কি ব্যাপার আকাশ, এই ছবিটা এতক্ষণ আমার চোখে পড়ল না? বা অসাধারণ ফিগার, এরকম মডেলই তো চাই, ওকে নিয়ে এসো কালকে। আকাশ খুশি হয়ে বলল, আমি জানতাম স্যার একজনকে পছন্দ হবেই, তুমি তাহলে ওকে ফাইনাল করো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। ইসমাইল সাহেব চলে গেলেন ওয়াশরুমে। আর আকাশ যখন ছবিটা দেখলো সে অবাক হয়ে গেল, কারণ এটা তার নিজের স্ত্রীর ছবি। সঙ্গে সঙ্গে ছুটে গেল ওয়াশরুমের দরজায়। দরজার সামনে গিয়ে আকাশ দাঁড়িয়ে চিন্তা করলো, আমার স্ত্রীর ছবি আমার মোবাইলে ছিল, সেটা বস দেখে পছন্দ করে ফেললো। এখন কিভাবে বসকে যে বোঝাবো? এর মধ্যে ইসমাইল সাহেব বের হয়ে এসে বললেন, কি ব্যাপার আকাশ, মডেল কনফার্ম হয়েছে? মেয়েটার যা ফিগার দেখলাম, উফ, এত বড় প্রোগ্রামে যদি এই মেয়েটাকে নিয়ে যেতে পারি মডেল করে, তাহলে আমাদের এজেন্সির হাত থেকে পরের কাজগুলো আর কেউ নিতে পারবে না। তাছাড়া মেয়েটাকেও আর ফিরে তাকাতে হবে না। আকাশ বলল, বস, তবে একটু ঝামেলা আছে। আসলে আপনি যা ছবি দেখেছেন সে কোনো মডেল নয়, এর আগে কোনো কাজ করেনি। আরে তাতে কি হয়েছে, আমরা তাকে শিখিয়ে দেব। তুমি নিজেই কত মডেলদেরকে শিখিয়ে পড়িয়ে নিয়েছো। আকাশ এবার বাধ্য হয়ে বলল, স্যার আসলে ও আমার স্ত্রী। ইসমাইল সাহেব হাসতে হাসতে বললেন, ও সেটাই তাহলে তোমার সমস্যা? আরে বাবা, তোমার ভাগ্যের চাবি নিজের ঘরে রেখে দিয়েছো। তোমার স্ত্রীর যে সুন্দর চেহারা আর ফিগার, ওকে তুমি মডেল তৈরি করো, তাহলে দেখবে তোমাকে আর ফিরে তাকাতে হবে না। আরে আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাসের মধ্যেই তোমাদের বাড়ি গাড়ি সব হয়ে যাবে। তাছাড়া তুমি তো জানো এই প্রোগ্রামটা কত বড় প্রোগ্রাম, আর এই ক্লায়েন্ট কত বড় পেমেন্ট দিতে রাজি আছে। আকাশ এবার গভীর ভাবনায় পড়ে গেল। একদিকে তার স্ত্রী, আর একদিকে তার স্বপ্ন বাড়ি গাড়ি টাকা পয়সা। বাসে এসে আকাশ তার স্ত্রীকে কিছু বলতে যাবে, তার আগেই স্বপ্না বলল, তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। আরে আমার কাছে আরো বড় খবর আছে, যেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। না, মোটেও না, আমার কাছে যে খবর আছে সেটা শুনলে বরং তোমার মাথা ঘুরে যাবে। আচ্ছা ঠিক আছে, বলো কি বলবে। আমি প্রেগনেন্ট। কি? স্বপ্না হাসি মুখে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, জি মহাশয়, আপনি বাবা হতে চলেছেন। আকাশ অবাক হয়ে বলল, এই মুহূর্তে আমি বাবা হতে চাই না, আর তুমি এখন মা হতে পারবে না। স্বপ্না অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? কেন আমরা সন্তানের মা বাবা হতে পারবো না? তার কারণ হচ্ছে তোমাকে এখন ফিগার মেইনটেইন করতে হবে, নিজেকে ফিট রাখতে হবে। সামনে আমাদের বড় একটা মডেলিং এর প্রোগ্রাম আছে, সেখানে তোমাকে মডেল করে নিয়ে যেতে বলেছে বস। তোমাকে খুব পছন্দ করেছে। যদি একবার তুমি এই প্রোগ্রামে আমাদের এজেন্সিকে জিতিয়ে নিতে পারো, তাহলে 2 থেকে 3 মাসের মধ্যেই আমাদের গাড়ি বাড়ি সবকিছু হয়ে যাবে। আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না স্বপ্না। আমি যাই, তোমার জন্য কিছু নতুন ড্রেস সিলেক্ট করি। আকাশ আনন্দে তাড়াতাড়ি ভেতরে চলে গেল, কিন্তু স্বপ্না ব্যাপারটা কিছুতেই বুঝতে পারছে না। স্বপ্না ভেতরে গেল, ভেতরে গিয়ে দেখলো আকাশ ল্যাপটপ নিয়ে বসেছে। দেখো তোমার জন্য কত সুন্দর ড্রেস সিলেক্ট করেছি। স্বপ্না ল্যাপটপ বন্ধ করে বলল, আকাশ, আমার মাথায় কিছুই আসছে না, তুমি এসব কি করছো? আমি তো মডেল না। তাছাড়া তুমি আমার প্রেগনেন্সির কথা শুনে এমন কেন বললে যে আমি মা হতে পারবো না এখন? আকাশ এবার একটু বিরক্ত হয়ে বলল, তুমি মডেল হওনি তাতে কি হয়েছে? তোমাকে আমি সবকিছু শিখিয়ে দিব। যদি পছন্দ করে তাহলে অনেক টাকা দেবে, আর সেই টাকা দিয়ে আমরা 2-3 মাসের মধ্যেই বড়লোক হয়ে যাব। তুমি একটা কাজ করো, তুমি এখন এই বাচ্চা নষ্ট করে ফেলো। স্বপ্না দাঁড়িয়ে বলে, অসম্ভব, আমি আমার প্রথম বাচ্চা নষ্ট করতে পারবো না, তাছাড়া মডেলিং করতে পারবো না, আমি এসব পারি না। আকাশ বলল, অবশ্যই তোমাকে বাচ্চা নষ্ট করতে হবে, আমি এত বড় সুযোগ মিস করতে পারবো না। আকাশ, তুমি টাকার লোভে এতটাই অন্ধ হয়ে গেছো, নিজের প্রথম সন্তানকে নষ্ট করে ফেলতে চাইছো? মডেল বানিয়ে ক্লায়েন্টদের কাছে পাঠাতে তোমার দ্বিধাবোধ করছে না? আকাশ বলল, তোমার মাথায় এসব ঢুকবে না, তুমি চলো আমার সাথে, এক্ষুনি তোমার এই বাচ্চা নষ্ট করতে হবে। বলে হাত ধরে স্বপ্নাকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তারকে সবকিছু বলার পর ডাক্তার বলল, এভাবে বাচ্চা নষ্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ, আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো না। আকাশ পকেট থেকে কিছু টাকা বের করে বলল, দেখুন, আমরা মাত্র নতুন বিয়ে করেছি, এই মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা সন্তান জন্ম দেওয়ার জন্য কেউই এখনো প্রস্তুত না। তাছাড়া সন্তান লালন পালনের জন্য আমার স্ত্রী এখনো মানসিকভাবে তৈরি না। আপনি প্লিজ আমাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। ডাক্তার বলল, আপনার স্ত্রীকে দেখে আমার অন্য কিছু মনে হচ্ছে। আকাশের চোখের ইশারায় স্বপ্না বলতে বাধ্য হলো সে অপারেশনে রাজি। ডাক্তার বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা অপেক্ষা করুন, আমি অপারেশনের জন্য সব রেডি করছি। কিছুক্ষণ পর একজন নার্স স্বপ্নাকে অপারেশন টেবিলে দিল। তার দুচোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না তার প্রথম সন্তানকে এভাবে হত্যা করা হচ্ছে, আর তার সন্তানের হত্যাকারী আর কেউ না, তার পছন্দের মানুষ, তার স্বামী। সে সময় স্বপ্নার চোখের জল দেখে নার্স বলল, মানুষ একটা সন্তানের জন্য কত কাকতি মিনতি করে আল্লাহর দরবারে, আর আপনারা কেমন স্বামী স্ত্রী, একটা সন্তান পৃথিবীর আলো দেখার আগেই তাকে এভাবে মেরে ফেলছেন, আল্লাহ কখনো আপনাদেরকে মাফ করবে না। নার্সের কথাগুলো স্বপ্নার মনে দাগ কাটলো বেশ, কিন্তু এই মুহূর্তে তার কোনো উপায় নেই। তার স্বামী তাকে মডেল তৈরি করে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করে অনেক টাকার মালিক হতে চায়, তাই তার প্রথম সন্তান বলি দিতে আকাশের কোনো আপত্তি নেই। 2 দিন পর স্বপ্নাকে ওয়েস্টার্ন পোশাক পরিয়ে আকাশ তাদের এজেন্সি অফিসে নিয়ে আসলো।
আসলো। বস ইসমাইল হোসেন আকাশের বউকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার কামপিপাসা জাগ্রত হলো। আকাশ বলল, বস আমার স্ত্রীকে রেডি করে নিয়ে এসেছি, এখন ওকে সবকিছু শিখিয়ে দিব, তারপর দেখবেন কিভাবে আমরা প্রোগ্রামটাতে বাজিমাত করতে পারবো। আমাদের থেকে বড় কাজ আর কেউই করতে পারবে না। ঠিক বলেছ আকাশ, এমন সুন্দর ফিগার আমার এই ব্যবসায় আসার পর থেকে আমি আজ পর্যন্ত দেখিনি। আচ্ছা শোনো, তোমার সাথে একটা দরকারি কথা আছে, একটু সাইডে এসো। ইসমাইল সাহেব আকাশকে এক সাইডে নিয়ে গেলেন। বস কোনো কি সমস্যা হয়েছে? আপনি আমাকে এক পাশে নিয়ে আসলেন। দেখো সবসময় সব কথা বলা যায় না, আর এই টাকাটা রাখো, এটা তোমার বকশিস। তুমি দারুণ একটা কাজ করেছো। তোমার বউকে যদি আমরা ক্লায়েন্টের সাথে পার্সোনাল ভাবে একটু সময় আলাদা করে দিতে পারি, তাহলে অন্তত আগে আমি 5-6 বছরের কন্ট্রাক্ট আমাদের ঝুলিতে চলে আসবে, এটা কনফার্ম। আকাশ বলল, তখন আপনি বলেছেন আমার বউকে শুধু মডেলিং করাবেন, এভাবে পার্সোনাল মিটিং এর কথা তো আপনি বলেননি। আর তাছাড়াও আমার বউ আমি কিভাবে অন্য মডেলদের মতো ওকে অন্যজনের বিছানায় পাঠাতে পারি? না বস, আপনি এটা আমাকে করতে বলবেন না। ইসমাইল সাহেব গাড়ির চাবিটা হাতে দিয়ে বললেন, এই চাবিটা রাখো, এটা আজকে থেকে তুমি ব্যবহার করবে। সে অবাক হয়ে বলল, বস আপনি আপনার শখের গাড়িটা আমাকে দিয়ে দিচ্ছেন? আরে এটা তো কিছুই না, তুমি শুধু তোমার স্ত্রীকে আমাদের সাথে জয়েন করাও, তারপর দেখবে 3 মাসের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে। আকাশ টাকার নেশায় পাগল হয়ে গেল। ইসমাইল বলল, তাহলে তুমি একটু বাইরে গিয়ে গাড়িটা নিয়ে ঘুরে এসো, আমি তোমার স্ত্রীর পোশাকের মাপটা নিয়ে আসি, কেমন? কোনো সমস্যা নেই বস, আমি বুঝতে পারছি। আপনি যান, ওকে একটু ইজি করেন। আপনার সাথে ইজি হলে পরে ক্লায়েন্টের সাথে আর কোনো সমস্যা হবে না। কথাটা বলে আকাশ গাড়ির চাবি নিয়ে চলে গেল, আর ইসমাইল হাসি মুখে চলে গেল স্বপ্নার কাছে। বেচারি তাকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছে। ইসমাইল দরজা বন্ধ করে তীব্র ক্ষুধা নিয়ে তার দিকে এগিয়ে গেল। 3 মাস পর একদিন হন্তদন্ত হয়ে ইসমাইল উদ্দিনের বাসায় ছুটে আসলো আকাশ। সেখানে ভেতরে বিছানায় শুয়ে আছে ইসমাইল, আর তার পাশে দাঁড়িয়ে কাপড় ঠিক করছে তার বউ। আকাশ অবাক হয়ে বলল, বস আপনি এটা কি করলেন? আমি আপনার কথা মতো সব কাজ করলাম, আমার বউকে এত কষ্ট করে মডেলিং শেখালাম, তাছাড়া ক্লায়েন্টের সামনে প্রেজেন্ট করে সব কাজ আমাদের এজেন্সির জন্য নিয়ে আসলাম। এমনকি আপনি যেভাবে বলেছেন সেভাবে ওর সাথে সময় কাটাতে দিয়েছি, ক্লায়েন্টের রুমে পাঠিয়েছি, আর আপনি আজকে আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিলেন। এটা আপনার কেমন বিচার বস? স্বপ্না তখন হেসে বলল, এটা ওনার সিদ্ধান্ত না, এটা আমার সিদ্ধান্ত। আমি ওনাকে বলেছি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করতে, তুমি আমাকে চাকরি থেকে বের করে দিতে বলেছ। আমি তোমার স্বামী স্বপ্না, তাতে কি হয়েছে? আমার এখন কোনো স্বামীর প্রয়োজন নেই। আমার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার হাতে এখন অনেক বড় বড় কাজ আছে। তোমার মতো একটা রাস্তার ভিখারির আমার কাছে কোনো দাম নেই। যেদিন নিজের প্রথম সন্তানকে হত্যা করে নিজের স্ত্রীকে ভোগের পণ্য বানিয়ে মানুষের কাছে পাঠিয়েছিলে, সেদিন আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম এর প্রতিশোধ আমি একদিন নেবই। বিছানায় বসে ইসমাইল উদ্দিন হাসতে লাগলো আকাশের অবস্থা দেখে, আর স্বপ্না একটা মদের গ্লাসে চুমুক দিচ্ছে। আকাশ বুঝতে পারলো আজকে এই দিনটা তার দেখতে হলো একমাত্র লোভ লালসার কারণে। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও লোভ লালসার ফাঁদে পড়ে নিজের বিবেককে হত্যা করে এমন কোনো কাজ করবেন না যার জন্য সারা জীবন আফসোস করতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটির রচনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও আশরাফ। ধন্যবাদ।